ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিকের চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে আজ আলোচনা করতে চলেছি। এবং 2024 সালে যে সকল ছাত্রদের মাধ্যমিক এক্সাম দিয়েছে অর্থাৎ পরীক্ষা দিয়েছো এবং তোমার জন্য বড় খুশির খবর ইতিমধ্যে কিন্তু শিক্ষা পরিষদ থেকে জানিয়ে দিয়েছে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কবে বের হবে। এবং এছাড়াও 2024 সালে কিন্তু সকল ছাত্রদের কিন্তু পাস করতে চলেছে এবং সকল ছাত্রদেরকে পাস করানো হবে 2024 সালে। এবং যেটুকু জানা যাচ্ছে এবং একটি আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই বিষয়ে তোমাকে ভিডিওর মাধ্যমে যেন ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বসে অল করে সমস্ত সরকারি আপডেটগুলি পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এবং এই বছর 2 ফেব্রুয়ারি থেকে এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এই বছর প্রায় 12 লাখ পরীক্ষার্থী মাধ্যমিক এবং পরীক্ষায় বসেছিল এবং উঁচু প্রাচীর ঘেরা এবং প্রবেশপথে বা সিসিটিভি ক্যামেরা ছিল এমন পরীক্ষা কেন্দ্রে বাছাই করা হয়েছিল এবং নিরাপত্তা বা চাদরে মুড়ে ফেলা এবং সত্ত্বেও পরীক্ষা কেন্দ্রে থেকে প্রশ্নপত্র স্ক্যান করে ফাঁস হয়ে যায় এবং এর ফলে বাতিল হয়েছে। এবং তোমাদের দেখতে পাচ্ছ বাতিল হয়েছে 36 জন প্রার্থীর পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে 2024 সালে এবং স্ক্যানারের মাধ্যমে কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁস করেছে এবং 2024 সালে। এবং তারপর আর কী জানানো হয়েছে এবং তোমাদের বিস্তারিত জানাবে এবং এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও দেখতে পাচ্ছি এই বছর কি মাধ্যমিক সকল ক্যান্ডিডেটকে পাস করিয়ে দেওয়া হবে এবং পড়ুয়ারা বিদ্যালয় প্রকল্পে জমা না করলে অর্থাৎ প্রকল্প জমা না করলে কি হবে এবং পরীক্ষার ফলাফলে বা কবে প্রকাশিত হতে চলেছে এবং সেই বিস্তারিত প্রশ্নের উত্তর বা পরিষদ সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায় বা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছ এখানে রামনুজ গঙ্গোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন এবং প্রতিবারের ন্যায় বছরের মতো কিন্তু 3 মাসের ভেতরে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এবং যেটুকু জানিয়েছে যে এবং মে মাসের তোমাদের প্রথম সপ্তাহের দিকে কিন্তু প্রকাশিত হয়ে চলেছে মাধ্যমিক রেজাল্ট। এবং তারপরে দেখুন ওখানে কী বলা হয়েছে এবং সামনে লোকসভা নির্বাচন থাকায় বা অনেকেই মনে করছেন এবার সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হতে পারে। এবং পরিষদ সভাপতি জানিয়েছেন যে সকল প্রার্থী স্কুলে বা প্রজেক্ট জমা দেয়নি এবং সেক্ষেত্রে স্কুলের নাম্বার দিলে এবং ছাত্রছাত্রীদের পাস করানো হবে না। এবং এছাড়াও কোনো পরীক্ষার্থী যদি একটি বিষয়ে উত্তীর্ণ হন বা তবে সংশ্লিষ্ট প্রার্থীর অকৃতকার্য বলে ঘোষণা হতে হবেন। এবং এছাড়াও একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমরা যদি 15% নাম্বার পেয়ে থাকো অবশ্যই সকলকে কিন্তু পাস করানো হবে। যে এই সকল ব্যক্তিরা প্রত্যেকটি সাবজেক্টে 15% নাম্বার করে ফেলেই তোমরা কিন্তু পাস করে যাবে। এবং তবে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যদি 1 এবং 2, 3 নাম্বার যদি কম পেয়ে থাকে কোনো সাবজেক্টে অবশ্যই তাদেরকে গ্রেডের মাধ্যমে কিন্তু পাস করে দেওয়া হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং সেক্ষেত্রে প্রজেক্টের 10 নাম্বার যত কম নম্বরের জন্য বা লিখিত পরীক্ষায় পাস করতে পারছেন না সেই পরীক্ষার্থী এবং তাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে দেওয়া হবে। অর্থাৎ কোনো সাবজেক্টে যদি তোমরা 2, 3 নাম্বার কম পাও বা 5 নাম্বার কম পেলেও কিন্তু তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে গ্রেডের মাধ্যমে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং বিগত বিধানসভা নির্বাচনের সময় বা শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের সময় বা শিক্ষকদের জাতীয় স্তরে বা প্রতিযোগিতা করতে এবং প্রার্থীদেরকে বেসিক নাম্বার দেওয়ার বিধান জানিয়েছিলেন এবং এটি তার সফল বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং তোমরা দেখতে পেলে এবং তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবসর করে সরকারি আপডেটগুলি পেতে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।